রংপুর নগরীর কুটিপাড়া থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। সাব্বির হোসেনের ক্যামেরায় আমি একে এম সুমন। আমার পিছনে দেখছেন প্রশাসনের কিন্তু বড় একটি অভিযান চলছে এই মুহূর্তে। এখানে এই অভিযানে এনএসআই, জেলা প্রশাসন, নিরাপদ খাদ্য অধিদপ্তর, ভোক্তা, বিএসটিআই মোটামুটি সবাই কিন্তু এখানে ওই অভিযানের মধ্যে রয়েছেন। এবং এই যে অভিযান, এই অভিযানটা মূলত আসলে শিশু খাদ্য যে সমস্ত রয়েছে সেই শিশু খাদ্যগুলির এখানে দেখছেন যে উৎপাদনকারী যে প্রতিষ্ঠান, সেই উৎপাদনকারী প্রতিষ্ঠানের একটিরও মূলত আসলে অনুমোদন নেই। বিএসটি এর যে অনুমোদন প্রয়োজন হয় সেই অনুমোদনটি নেই, যার ফলে কিন্তু এইখানে অভিযান চালাচ্ছে। দেখছেন আপনারা এখানে ধ্বংস করছে এই মুহূর্তে কিন্তু লোকজন। তো সেই নিরাপদ খাদ্য মূলত আসলে রাখতেই স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কিন্তু প্রতিদিনই এরকম অভিযান হয়। তো সেই অভিযানেরই মূলত এটি বলা চলে যে একটি অংশ। এবং এখানে দেখছেন যে বিভিন্ন ধরনের জুস আইটেমগুলি রয়েছে, পানীয় আইটেম সেইগুলি রয়েছে। এছাড়া এখানে এই যে আইটেমগুলো সেগুলি কিন্তু মূলত ধ্বংস করা হচ্ছে। এখানে অনেক পণ্য কিন্তু ধ্বংস করা হচ্ছে। এই অভিযানের মূলত নেতৃত্ব দিচ্ছেন এনএসআই এর তথ্য, স্থানীয় জেলা প্রশাসন আছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ যে সংগঠনগুলি রয়েছে সরকারের, আইনশৃঙ্খলা বাহিনী, তারা কিন্তু এখানে রয়েছেন এবং এই অভিযানে মূলত আসলে নেতৃত্ব দিচ্ছেন। মূলত আসলে এটি হচ্ছে সেই গুদামঘর এবং এই যে ফ্যাক্টরিতে এখানে অসংখ্য কিন্তু পণ্য মজুদ রাখা আছে। তো আসলে এখানে এখন পর্যন্ত পুলিশের যে বা এখানকার অভিযানিক যে দল রয়েছে, সেই অভিযানিক দল যেটি বলছেন যে এখানে বেশ কিছু পণ্য রয়েছে যেগুলি আসলে বিএসটিআই বা যে যথাযথ কর্তৃপক্ষের নিয়ম মেনে মূলত আসলে এই পণ্যগুলি বেশ কিছু পণ্য আছে যেগুলি মজুদ এখানে দেখছেন বা তৈরি হয়েছে, সেগুলির আসলে অনুমোদন নেওয়া হয়নি, যার ফলে কিন্তু মূলত এই অভিযানটি মূলত করা হচ্ছে। এখানে সকাল থেকে এই যে অভিযান বা এই যে অভিযান, সেই অভিযানে একজন সাংবাদিক ছিলেন, তিনি কিন্তু সকাল থেকেই এখানে ছিলেন এবং এই অভিযানের তো আপনি তো ছিলেন সকাল থেকে এবং অভিযানে দেখলেন মূলত কি হলো এবং কেন এই অভিযানটা হচ্ছে এখানে। জেলা প্রশাসনের এবং খাদ্য অধিদপ্তরের যে কর্মকর্তারা আসছে, ওনারা এসেই যে গোডাউনটা গোডাউনে পেয়েছেন কুটিপাড়া এলাকায় মিসাজ এক ব্যবসায়ীর গোডাউনে। এখানে যে সফট ড্রিঙ্কসগুলো আছে, বাচ্চারা যেগুলো বেশি খায় আর কি, যেমন আছে আমের জুস আছে, তারপরে ড্রিঙ্কস আছে, এগুলো মূলত সব বিএসটি এর অনুমোদনহীন এই পণ্যগুলো নিয়ে এসে আপনার গুদামজাত করে এই বিক্রি করার চেষ্টা করছিল আর কি। তাই গোপন সংবাদে তারা এগুলো জব্দ করছে আর কি। এখন পর্যন্ত জরিমানা বা এরকম কোনো তথ্য পেয়েছেন কিনা বা এরকম কি হয়েছে? 1 লক্ষ টাকা জরিমানা করেছে এবং তারা যারা বিএসটির যে লোকজন আছেন ওনারা যেটা বলছে যে প্রায় 4 লাখ টাকার মতো পণ্য, অবৈধ পণ্য ওখানে মজুত ছিল আর কি। সেই পণ্যগুলো এখন ধ্বংস করতেছে। এই যে রমজান মাস জুড়েই আমরা দেখছিলাম যে বিএসটিআই এবং স্থানীয় প্রশাসন কিন্তু বেশ বড় জোরে সোরেই কিন্তু অভিযান পরিচালনা করছেন। তো আসলে এই যে প্রশাসনের যে এই উদ্যোগ, এটাকে কিভাবে দেখছেন আপনি? না, এই উদ্যোগটা আরো আগে থেকে নেওয়া উচিত ছিল, তাহলে বোঝা যেত যে সরকার একটা পদক্ষেপ নিচ্ছে আর কি, যে অবৈধ যারা মজুতকার, যারা অবৈধ খাদ্যপণ্য বিক্রি করে তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিচ্ছে আর কি। এটা দেরি করে হলো সরকার, এটা আমি সাধুবাদ জানাই আর কি। ধন্যবাদ আপনাকে। আমরা কথা শুনছিলাম আসলে একজন সাংবাদিক, যিনি আসলে এই অভিযানের শুরু থেকেই ছিলেন এবং সংবাদ কভার করছিলেন। তার তথ্য মতে মূলত যেটি হয়, এবং আমরা কিছুক্ষণ আগে এখানকার যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এখন পর্যন্ত যে অভিযোগ তাতে করে 1 লাখ টাকা কিন্তু জরিমানা করা হয়েছে। এছাড়া এখানে দেখছেন যে বিভিন্ন ধরনের যে পণ্যগুলি রয়েছে, সফট ড্রিঙ্কস আইটেম, সেগুলির কিন্তু অনুমোদন না থাকায় এই পণ্যগুলি কিন্তু ধ্বংস করা হচ্ছে এখানে। সেই দেখছেন আপনারা এখানে এই পণ্যগুলির নাম মূলত দেখছেন আপনারা একেবারে মোজোর কিন্তু অনুকূলে একেবারে করা। এটি মাজা এই আইটেমটির নাম।
এবং এটি কিন্তু আসলে মোজো যে সফট ড্রিঙ্কস বা মোজোর যে একটা ড্রিঙ্কস পাওয়া যায় সেই ড্রিঙ্কসের কিন্তু একেবারে বলা যায় যে হুবহু কিন্তু একেবারে একদম কপি এই পণ্যটি এখানে দেখছেন যেটি। এবং এটিও একেবারে দেখছেন যে এই যে বিভিন্ন পণ্যগুলি রয়েছে সেগুলির অনুকূলে কিন্তু একদম করা এই পণ্যগুলি মূলত বাজারজাত হয় এবং এগুলি শিশুরা সহ মূলত সবচেয়ে বেশি আসলে এই খাবারগুলি আসলে পছন্দ করেন শিশুরা মূলত সেই খাবারই এটি। বক্তব্য নিছো নাকি? না না বলতে আরো কারখানা যাচ্ছে পাশে জরিমানা কি 1 লাখ? নেক্সট কোথায়? আচ্ছা, মূলত এই যে গুদাম বা এই যে কোম্পানিটি এখানে এখন পর্যন্ত যে তথ্য তাতে হচ্ছে যে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং যে মালামালগুলি রয়েছে সেগুলি কিন্তু জব্দ করা হয়েছে। তো এখন পর্যন্ত যে দেখছেন আপনারা এই যে পণ্য যেগুলি নষ্ট সেগুলি কিন্তু ধ্বংস করা হয়েছে এবং 1 লাখ টাকা জরিমানা সহ এই যে কোম্পানিটিতে যে পণ্যগুলির আসলে অনুমোদনহীন সেই পণ্যগুলিকে জব্দ করা হয়েছে। এই ছিল মোটামুটি এখনকার মতো এখানকার অভিযানের শেষ খবর।